আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম। আজ 8 জুলাই সোমবার 2024। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ, আজকে মার্কেটের সূচকের সামান্য হলেও উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসই প্রধান বা এক সূচক 5.68 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5,564 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক 4.56 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1,959 পয়েন্টে। আমরা যদি ডিএসই সরিয়া সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে ডিএসই সরিয়া সূচক আজ 0.31 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1,215 পয়েন্টে। আজ ডিএসইতে 888,57 লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 908,77 লাখ টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া 394টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 166টির, দাম কমেছে 201টির এবং দাম অপরিবর্তিত ছিল 33টি কোম্পানির। যাই হোক, আজকে যেটা লক্ষণীয় তা হলো আজকে 3টি সূচকের মধ্যে 2টি সূচকে সামান্য পরিমাণে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অপরদিকে আবার একটি সূচকের নেগেটিভ হয়েছে। অপরদিকে লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে সামান্য পরিমাণে কমেছে, অর্থাৎ যেটা লক্ষণীয় তা হলো আজ মার্কেট কিছুটা কারেকশনে গিয়েছে, কারণ বেশ কিছুদিন ভালো পরিমাণে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আশা করি আগামী দিনগুলোতেও হয়তোবা মার্কেটে আরো কিছু পরিমাণে সূচকের উন্নতি হবে। তো আমরা যে এখন আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল থেকে, সেক্ষেত্রে দেখা যাবে আজকের মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলো খান ব্রাদার্স, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, আফতাব অটোমোবাইল, এনবিএল, শাহজালাল ইসলামী ব্যাংক, কে কসমেটিক, গ্রিন ডেল্টা, ওএএল এবং ওরিয়ন ইনফিউশন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে খান ব্রাদার্স 4 পয়েন্টের পরিমাণ সূচকের বৃদ্ধি ঘটেছে, অপরদিকে স্কয়ার ফার্মা এবং সিটি ব্যাংক 3 পয়েন্টের বেশি, আফতাব অটোমোবাইল, এনবিএল, শাহজালাল ইসলামী ব্যাংক তারা সব 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি, কে কসমেটিক, গ্রিন ডেল্টা এবং ওএএল, ওরিয়ন ইনফিউশন তারা সবাই 1 পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটেছে। তো সেক্ষেত্রে খান ব্রাদার্স 127 টাকা 70 পয়সা থেকে 140 টাকা 40 পয়সা, স্কয়ার ফার্মা 211 টাকা 60 পয়সা থেকে 213 টাকা 10 পয়সা, সিটি ব্যাংক 19 টাকা 40 পয়সা থেকে 20 টাকা 30 পয়সা, আফতাব অটোমোবাইল 39 টাকা 80 পয়সা থেকে 43 টাকা 20 পয়সা, এনবিএল 6 টাকা 50 পয়সা থেকে 6 টাকা 60 পয়সা, শাহজালাল ইসলামী ব্যাংক 18 টাকা 20 পয়সা থেকে 18 টাকা 60 পয়সা, কে কসমেটিক 4 টাকা 70 পয়সা থেকে 5 টাকা, গ্রিন ডেল্টা 51 টাকা 60 পয়সা থেকে 53 টাকা 60 পয়সা, ওএএল 13 টাকা 20 পয়সা থেকে 14 টাকা 20 পয়সা এবং ওরিয়ন ইনফিউশন 513 টাকা 40 পয়সা থেকে 523 টাকা 70 পয়সায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যে আজকের মার্কেট ড্রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ব্যাটবিসি, লাফার সুলসিম, বেক্স ফার্মা, জিপি, ব্র্যাক ব্যাংক, রবি, ওরিয়ন ফার্মা, প্রাইম ব্যাংক, বিকন ফার্মা এবং সিপাল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাটবিসি ও লাফার সুলসিম তারা 2 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে, বেক্স ফার্মা 1 পয়েন্টের বেশি, জিপি 1 পয়েন্টের বেশি এবং ব্র্যাক ব্যাংক 1 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটেছে। অপরদিকে রবি, ওরিয়ন ফার্মা, প্রাইম ব্যাংক, সিপাল, বিকন ফার্মা তারা সবাই 1 পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে ব্যাটবিসি তারা 348 টাকা 80 পয়সা থেকে 340 টাকা 80 পয়সা, লাফার সুলসিম 64 টাকা 10 পয়সা থেকে 62 টাকা 90 পয়সা, বেক্স ফার্মা 123 টাকা 10 পয়সা থেকে 122 টাকা, জিপি 251 টাকা 20 পয়সা থেকে 248 টাকা 80 পয়সা, ব্র্যাক ব্যাংক 36 টাকা 90 পয়সা থেকে 36 টাকা 60 পয়সা, রবি 24 টাকা 70 পয়সা থেকে 24 টাকা 30 পয়সা, ওরিয়ন ফার্মা 74 টাকা 50 পয়সা থেকে 73 টাকা 20 পয়সা, প্রাইম ব্যাংক 21 টাকা 30 পয়সা থেকে 21 টাকা, বিকন ফার্মা 159 টাকা 50 পয়সা থেকে 158 টাকা 20 পয়সা এবং সিপাল 94 টাকা 90 পয়সা থেকে 92 টাকা 30 পয়সায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল খান ব্রাদার্স, গোল্ডেন সন, গোল্ডেন হেভি কেমিক্যাল, রিপাবলিক ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইড, বিডি থাই, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং কেটিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে খান ব্রাদার্স, গোল্ডেন সন, গোল্ডেন হেভি কেমিক্যাল, রিপাবলিক ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, একমি পেস্টিসাইড এবং বিডি থাই ও কেটিএল তারা সবাই হল্টেড ছিল। অপরদিকে ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স তারাও মোটামুটি হল্টের কাছাকাছি ছিল। অপরদিকে আমরা যে আজকের দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখে, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে ছিল ইউনিলিভার কনজিউমার কেয়ার, বিডি ল্যাম্পস, তমিজুদ্দিন টেক্সটাইল, ইউনিয়ন ব্যাংক, দেশ গার্মেন্টস, আবিবিএল বন্ড, জিএসপি ফাইন্যান্স, বেল লিজিং, এসিএমএল মিউচুয়াল ফান্ড এবং জিআইবি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং আবিবিএল তারা নেগেটিভ হল্টেড হয়েছে। অপরদিকে বাকি সবাই প্রায় 2.86 থেকে শুরু করে প্রায় 3% মতো তাদের মূল্যের পতন ঘটেছে। এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল সিপাল, ফেকডিল, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাব, বিস হ্যাচারি, আফতাব অটোমোবাইল, স্যালভো কেমিক্যাল, ব্যাটবিসি, রূপালী লাইফ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স। সিপাল তারা প্রায় 37 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে ফেকডিল 25 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, ওরিয়ন ফার্মা 23 কোটি, এশিয়াটিক ল্যাব 23 কোটি,
বিস হ্যাচারি 20 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, আতাপ অটোমোবাইল 16 কোটি টাকা, সেলভো কেমিক্যাল 15 কোটি টাকার মতো, ব্যাট বিসি 15 কোটি, রূপালী লাইফ 14 কোটি এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স 13 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অবশ্যই আমরা যে আজকে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ফেক ডিল, তারপর হচ্ছে জিআইবি, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মা, আইসিবি, সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, একুই পেস্টিসাইড, ওএএল এবং এশিয়াটিক ল্যাব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেক ডিল আজকে প্রায় 1,22,85,000 মতো শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে জিআইবি 92 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তারপরে আইএফআইসি ব্যাংক 69 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এবি ব্যাংক 65 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। গোল্ডেন সন 64 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। সেন্ট্রাল ফার্মা 52 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। আইসিবি, সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 50 লাখের মতো, একুই পেস্টিসাইড 45 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। ওএএল 44 লাখের মতো এবং এশিয়াটিক ল্যাব 41 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন যে আমরা আজকে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মূলত মিশ্র বাজার ছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে খারাপ করা কোম্পানির সংখ্যায় বেশি বা সেক্টর বেশি, ওদিকে ভালো করেছে মিসেলিনিয়াস সেক্টর, কর্পোরেট বন্ড, ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল এবং ফার্মা সেক্টর। তো এর মধ্যে শুধুমাত্র কর্পোরেট বন্ডে খুবই ভালো করেছে, ইন্স্যুরেন্স সেক্টরটা কিছুটা ভালো করেছে, বাকিরা সামান্য পরিমাণে ভালো করেছে। ওদিকে খারাপের কথা যদি বলি, সেক্ষেত্রে ব্যাংকিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, জুট, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, সিমেন্ট সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড, টেনারি ইন্ডাস্ট্রিজ, টেলিকমিউনিকেশন, মিউচুয়াল ফান্ড, ফুয়েল অ্যান্ড পাওয়ার, সিরামিক সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার সবাই খারাপ করেছে। তো এর মধ্যে বেশি খারাপ করেছে যদি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে জুট সেক্টর, সিমেন্ট সেক্টর, টেলিকমিউনিকেশন, পেপার অ্যান্ড প্রিন্টিং, ইঞ্জিনিয়ারিং সেক্টর ও ট্রাভেল অ্যান্ড লেজার একটু বেশি খারাপ করেছে, বাকিরা সামান্য পরিমাণে খারাপ করেছে। যাই হোক, এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। শেয়ার বাজারে উত্থান পতনের বড় চমক। তো কি বলা আছে, আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার বাজার উত্থান পতনের বড় চমক দেখা গেছে। এদিন লেনদেন শুরুতে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে কিছুটা নেতিবাচক প্রবণতা দেখা যায়, যদিও আগের দিন রোববার ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছিল। আজ লেনদেনের শুরুর 6 মিনিটের মাথায় বাজার হঠাৎ করে নেতিবাচক প্রবণতায় টান নেয়, তবে কিছুক্ষণ পরে নেতিবাচক প্রবণতা কাটিয়ে আবার ইতিবাচক প্রবণতায় ফেরে। লেনদেনের 26 মিনিটের মাথায় ডিএসই সূচক 26 পয়েন্ট বেড়ে লেনদেন হয়। আজ বাজারে এই সময় বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ দেখা যায়, ফলে বাড়তে থাকে সেল প্রেসার। ধারাবাহিকভাবে সেল প্রেসারে বাজার দ্রুত নামতে থাকে। দুপুর 12:20 ডিএসই সূচক 38 পয়েন্ট মাইনাস হয়ে যায়। এই সময় বিনিয়োগকারীদের মধ্যে কিছুক্ষণ শঙ্কা তৈরি হয়, তবে বড় বিনিয়োগকারীদের বাই প্রেসার বাড়াতে থাকলে সূচকের মাইনাস কমতে থাকে। এক পর্যায়ে বাজার আবার উত্থানের দিকে মোড় নেয়। এভাবে উত্থান পতনের স্বাভাবিক ধারা চলতে থাকে। শেষ বেলায় বাজার অল্প কিছু ইতিবাচক রেখে দিনের লেনদেন শেষ করে। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, আজ দুই কারণে বাজার বড় উত্থান ও পতনের চিত্র দেখা গেছে। প্রথমত, 3-4 দিন আগে যারা শেয়ার কিনেছিল তারা আজ অনেক শেয়ারে মুনাফা ছিলেন, তো মুনাফা তোলার প্রবণতায় আজ বাজার কিছুটা চাপে থাকে। দ্বিতীয়ত, বড় বিনিয়োগকারীরা শেয়ার সংগ্রহ করতে মাঝে মধ্যেই পতনের সংখ্যা তৈরি করছে, যার কারণে হঠাৎ করে বাজার বড় পতনে টান নিচ্ছে। আবার তাদের বাই প্রেসারে বাজারে আবারও স্বাভাবিক ছন্দ ফিরে আসছে। তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন, উত্থান পতনের মধ্যে বাজার সামনের দিকে এগিয়ে যাবে, যে কারণে বিনিয়োগকারীদের সাবধানতার সাথে লেনদেন করতে হবে। তো যাই হোক, যেটা বলার বিষয় হলো এই মাঝে মাঝে হয়তো বাজার পতনের যাবে। তো আপনাদের আমি মনে করি যে বুঝে শুনেই বাজারে বিনিয়োগ করা উচিত, ভালো কোম্পানি দেখে এবং ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করা উচিত। কারণ যখন মার্কেট ডাউন থাকে বা যে কোম্পানিগুলো মূলত আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে, ওইসব কোম্পানিগুলোতে বিনিয়োগ করার মাধ্যমে প্রফিট টেক করা সম্ভব, কিন্তু যেগুলো ওভার প্রাইসে রয়েছে সেগুলোতে বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ। তাই আমি মনে করি যে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করা উচিত। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 26 টাকার শেয়ার 6,000 টাকায় লেনদেন। তো কি বলা আছে, আমরা যদি দেখি, দেখা আছে শেয়ার বাজারে এসএমই মার্কেটের তালিকাভুক্ত ইউসুফ ফ্লাওয়ারের মিলসের পরিশোধিত মূলধন 60,68,000 টাকা। বিপরীতে পরিশোধিত মূলধনের 81 গুণ সম্পদের অস্তিত্ব খুঁজে পায়নি নিরীক্ষক। এদিকে ওভার দ্য কাউন্টার মার্কেট ওটিসি থেকে এসএমইতে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই স্বল্প মূলধনী কোম্পানিটির শেয়ার নিয়ে চলে ধারাবাহিক কারসাজি। এর ফলে 2 বছরের মাথায় 26 টাকার শেয়ার 6,200 টাকায় লেনদেন হয়। তথ্য বিশ্লেষণে দেখা যায়, স্বল্প মূলধনের কোম্পানি ইউসুফ ফ্লাওয়ারের মোট শেয়ার সংখ্যা 6,06,800টি। মধ্যে অর্ধেকের বেশি বা 53.88% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি ফ্রি ফ্লোট বা লেনদেনযোগ্য শেয়ার রয়েছে 2,80,000-এরও কম। তো শেয়ার সংখ্যা অল্প হওয়ার সুযোগে কাজে লাগিয়ে কোম্পানি প্রতিটি শেয়ার দাম 6,000 টাকার উপরে নিয়ে যায় কারসাজি চক্র। এর মধ্যে 61 লাখ টাকার কম পরিশোধিত মূলধনের কোম্পানিটির বাজার মূলধন এখন 376,22,00,000 টাকা। নিরীক্ষক জানিয়েছেন, 22-23 অর্থবছরের শেষে কোম্পানি কর্তৃক আর্থিক হিসাবে 47,27,00,000 টাকার মজুত পণ্য দেখায়, তবে দেরিতে নিয়োগ দেওয়ায় নিরীক্ষক সশরীরে এর সত্যতা যাচাই করতে পারেননি। যদি এই সময় আর্থিক হিসাবে উল্লেখিত
পরিমাণ মজুত পণ্য ছিল বলে কোম্পানি কর্তৃপক্ষকে নিশ্চয়তা দিয়েছেন। একই রকম কারণে আর্থিক হিসাবে উল্লেখ করা 2,29,00,000 টাকার হাতে নগদ অর্থের সততা যাচাই করতে পারেননি নিরীক্ষক। এছাড়া নিরীক্ষক ওই নগদের বিষয়ে পর্যাপ্ত সঠিক নিরীক্ষা প্রমাণ পায়নি, তাই আর্থিক হিসাবে উল্লেখ করা নগদ অর্থের প্রকৃত পরিমাণ কম বা বেশি হতে পারে বলে জানিয়েছেন। আকাশচুম্বী শেয়ার দর হলেও ইস্যু ফ্লাওয়ারের ডিভিডেন্ড গতানুগতিক। গত 3 বছরে কোম্পানিটি ডিভিডেন্ড কোনো রকম 12% দিয়েছে। তো যাই হোক, এখানে যেটা আসলে বোঝার বা শিক্ষণীয় তা হলো 26 টাকা শেয়ার 6,000 টাকায় লেনদেন। তো দেখা যাচ্ছে যে 26 টাকার মূলত শেয়ার তারা 12% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির দাম কত হতে পারে বা তার নেট অ্যাসেট ভ্যালু কতটুকু আছে, যে আসলে অ্যাসেট ভ্যালু, নেট অ্যাসেট ভ্যালু এবং ইপিএস যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 26 টাকা শেয়ার হয়তো বা সর্বোচ্চ আপনি 30 টাকা 35 টাকা কিনতে পারেন, কিন্তু 26 টাকা শেয়ার যারা 6,000 টাকা ইনভেস্টমেন্ট করে এবং সেই কোম্পানিটি যখন আবার 6,000 টাকা থেকে আবার যখন 26 টাকা বা 20 টাকা চলে আসবে, তখন বিনিয়োগকারীরা বিশাল পরিমাণে লুজার হবে। তো আমি তাই বলবো যে হুজুগে কান না দিয়ে বা স্রোতে গা না ভাসিয়ে বুঝে শুনে যদি বিনিয়োগ করা যায়, তাহলে অবশ্যই শেয়ার মার্কেট থেকে লুজার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আমি বলবো যে আপনারা গুজবে বা লোভে না পড়ে আপনারা বুঝে শুনে দেখে তারপর বিনিয়োগ করবেন। যে 26 টাকার শেয়ার 6,000 টাকায় হয়েছে, এখানে অবশ্যই একটা কারসাজির ব্যাপার আছে। তাই আমি মনে করি কারসাজিতে পা না দিয়ে দেখে বুঝে যদি আপনারা ভালো কোম্পানিতে বিনিয়োগ করেন, সেখান থেকে অবশ্যই লাভবান হবেন। বেশি আন্ডার ভ্যালুড পর্যায়ে বিনিয়োগ করতে পারেন, বা যেগুলো ওভার ভ্যালুড পর্যায়ে শেয়ারগুলোতে বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ। তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ যার ব্লক মার্কেটে 56টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 34,56,36,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে 5 কোম্পানির শেয়ার। এরা কারা? এরা হলো প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং রিয়াল ওয়ান দ্য ফার্স্ট স্কিম, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। তো আজ এই 5 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 19,63,00,000 টাকারও বেশি। তো যাই হোক, এই ব্লক মার্কেটের শেয়ারগুলো আপনারা নজর রাখতে পারেন, এখান থেকে মাঝে মাঝে আপনারা ভালো ডিরেকশনও পেতে পারেন। যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।